ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ঘটনা ঘটবে যে এটা কোনো মিথ্যা নাই, মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ নাই। তাহলে ঘটনা ঘটবে, ঘটনা কে কয়? তোরা যেরকম হারাহারি লাগি কস বলে ভাই অমুকের ডাক দেন, অন কিন্তু ঘটনা ঘটালাই, ঠিক নেই ভাই দাবির লগে লাগি ঘর এগো মা এতিরে ডাক দেন, কিন্তু কইলাম অন কিন্তু ঘটনা ঘটালাই কসি। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক মহান ব্যক্তি, তিনি বলতেছেন একটা সূরার নামে হলো ঘটনা। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, সেই ঘটনা মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। সে ঘটনাটার নাম কিয়ামত, সে ঘটনাটার নাম ঘটবে, ঘটনা। আরেকটা সূরার নাম হলো মায়ের, মায়ের সূরার নাম আল কারিয়াতু মাল কারিয়া, আল কারিয়া প্রচন্ড আঘাতকারী, প্রচন্ড মার, শিরে শিরে মার, জয়েন্টে জয়েন্টে মার। মাল কারিয়া আঘাতকারী কি? এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা শানহু বলছেন ওমা আদরাকা মাল কারিয়া, নবী ও আপনি জানেননি আঘাতকারী কি, মায়ের কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই আঘাত শুরু হয়ে গেলে মানুষেরা প্রত্যঙ্গ ফলের মতো, প্রজাপতির মতো, উদ্ভ্রান্তের মতো, পাগলের মতো তারা ছুটাছুটি করবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আরে মায়ের শুরু হয়ে গেলে আকাশে বাতাসে তাম জগতের পাহাড় পর্বত তুলার মতো উড়বে। কি হিমালয় পর্বত, কি কেউ ক্রাডন পর্বত, সব পর্বত তুলার মতো উঠতে থাকবে। আরো একটা সূরা আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রকম্প শুরু হবে, খুব বেশি ভাবে প্রকম্প শুরু হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, তখন পৃথিবী তার ফ্যাট থেকে স্বর্ণ, রূপা, তেলের খনি, তারপরে গ্যাসের খনি, সব খনি সে বাইর করে দিবে, ঠিক না? এখন জিলজাল মানে প্রকম্পিত হওয়া। কি হওয়া? প্রকম্পিত হবে, আলোড়িত হবে, আন্দোলন শুরু হবে। সূরা জিলজাল মানে লাড়া খাইব আর কি, খাইছে লাড়া মামু, ঠিক নি রে? তোরা কস খাইছে লাড়া, খাইছে হুন্ডা, আল্লাহকে খাইব লাড়া, লাড়া লাড়া খাইলে পৃথিবী তার ফেডে তু তেল্লা সোনার তেল, স্বর্ণের খনি সব বার করে দিব। ওয়াকাল আল ইনসানু, যদি আলিফ লামে জিনসি ধরি, অর্থ হবে মানুষের মধ্যে যারা বিএপি আছে, বৈজ্ঞানিক ফেইসা, তারা কইব কি রে কথা কনা খাইছে লাড়া, এ লাড়া জন দিব তাম জগৎ ধ্বংস হয়ে যাব। ফাঁকে ফুঁকে আবার আল্লাহ লাড়া দেয়, ভূমিকম্প, ঠিক আছে? তোরা তো ফেনি ফ্লাইওভারে এমনি এমনি অ্যাডভার্টাইজ দিস, অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে 5000 ওয়ার্ডের তৈরি আমাদের হেদ্দ কোম্পানির রড, অমুক সেতুতে গর্বিত অংশীদার। আল্লাহ এত হেডম তো যাচ্ছে কোথার গাড়া হলো, আয় যান লাড়া খাবামু, তাম পৃথিবী উলট পালট করে গেলে। তাইলে এটা কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? বিশ্বাস করেননি? কিন্তু কিয়ামতের আগে আরো একটা কিয়ামত হবে, সেই কিয়ামতটা বলার জন্য আমি আসছি। সেটা হচ্ছে মওত। মওত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কোন ব্যক্তি কি জান্নাতি না জাহান্নামী এই ফেনী শহরে
এই রেজাল্ট শিট হাতে না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হওয়া নিষিদ্ধ। কথা বুঝছেন? বুঝেন না? কয় কোন ব্যক্তি হাতে কি জান্নাত না জাহান্নাম, এই দুই হাতের দুইটা রেজাল্ট না পাওয়া পর্যন্ত তার মৃত্যু হওয়া নিষিদ্ধ। তাইলে যারা মরতেছে তারা দুইটা টিকেটের যে কোনো একটা টিকেট হাতে পেতেছে, ঠিক না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত ইম্মাল কবরু হুফরাতুম মিন হুফারিন নার আও রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ। ও আমার উম্মত, কবর হয় জাহান্নামের গর্ত সমূহের হয় কোনো একটি, নতুবা জান্নাতের টুকরার যে কোনো একটি। তোমার কবর, এই ফেনীর কবর হয় জান্নাতের টুকরা হবে নতুবা জাহান্নামের টুকরা। কে কয়? আল্লাহ কয়। কে কয়? নবীজি। কে কয়? তো নবীজি এটা কইলো, আমরা তো কিচ্ছু দেই না কবর। আমরা দেখি যে কবর খুললে গুল বার, গুল গুল গুইসাব আর কি, হাতে বার হয়ে আঙ্গরে মিস কল দি জিরবেতে কিস দিতে লাগে, ঠিক না রে? আর কিতা বার হয়, এ উন্দুর বার হয়। কই আমরা তো কবর খুললে দেই না কারো ঘরে ফেড়ে ফাড়ে বা ইয়ানো হুর গেলমান ৭২,০০০ হুর, কিচ্ছু তো দেই না, ঠিক না রে? আর নবীজি এই কথাটা কেমনে কইল? নবীর কথা কি ভুয়ানি? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সবচেয়ে সত্য এবং সুন্দর সাবলীল। আল্লাহু আকবার। এখন আমরা যে দেখি না, এই ৮১০ কোটি মানুষের এই পৃথিবীতে প্রায় ৬৫০ কোটি মানুষ এটা বিশ্বাস করে না। কি রে কবর, কি এর মত ভুয়া। তারা চোখে দেখে না কবর আযাব, এই জন্য বিশ্বাস করে না। কথা ঠিক আছে? আর আমরা মুসলমান বলি সত্য, আমরা বলি সত্য। এখন দেখা যাক কারটা ঠিক। এই পৃথিবীতে অনেক শক্তি আছে, অদৃশ্য, গায়েব গায়েব, চোখে দেখা যায় না। ডোনাল্ড ট্রাম্প, ইস্কের তুরুক, রুইতন সবাই বিশ্বাস করে, মানে, ঠিক রে? এই ধর বাতাস, এটা আছে তো সবাই মানেনি, সবাই ইডা খায়, গায়েব খাই বাঁচতে আছে, গায়েব না? এতে মুহূর্তে ২০০ কোটি চিত্র দিয়ে হাঁদায় ফিকা ফ্লয় খেলে, ৩০,০০০ নার্ভে রক্ত পৌঁছায় দেয়, তনে হেতে রবিকে আসে তোর প্রেমিক এতে হাই খায় কি গায়েব, খায় কি? ধর গত মাসে যে কলকাতা গেলাম, বিমানে বাতাস ধরে, গায়েবের ধরা যায়, মাধ্যম লাগে, মাধ্যম কি ধরে? এ ফাঁকা বিমানের ফাঁকা আস্তে আস্তে ধরে, আই লাভ ইউ কই বাতাসের ধরে, আই লাভ ইউ, আই লাভ ইউ। এসকেলেটর চাপ দিলে যে জোরে ধরে রে বাতাসের, তোকে ফেনি ফ্লাইওভারের এটা কিতা শক্ত, বাতাসটারে দড়ি ফানি বানাই রানওয়ে মেলা মারে, শত শত প্যাসেঞ্জার, ১০০০ টনের বিমান লাকিস টাকিস ইডি লই হাতে ওড়ে। বিমানে কলকাতা দেখলাম যে বিমানবন্দরে বাতাসের ধরি মেলা মারে, তুই কলকাতা যা আই ঢাকা যাই, তুই কলকাতা যা আই ঢাকা যাই, তুই কলকাতা যা আই ঢাকা যাই। তাইলে গায়েব ধরা, কথা কেনা গায়েব ধরা। আমরা ১৫০ কোটি মুসলমান, আল্লাহ হলো আলিমুল গায়েব, গায়েব ওনারা আমরা ধরছি, দেখাইতে পারতেছি না আর কি, এনে ধরছি নি বেটা। আরো একটা ছোট্ট উদাহরণ দি, তোগো মাথিয়ারা জসিম্মা কি না, লন্ডন থা এতে কোনে থা, আজ যে জোর হড়ি হাতে ফোন দিছে বোর কাছে, ২ মাস আসলে বিয়ে করি নতুন বরে, ফেনি কলেজে একসাথে পড়ছে, ফ্রেম করা তো জায়েজ নাই, তারা ফ্রেম করে বিয়ে করছে, ৫০ ভরি স্বর্ণ দিয়ে ইতিরি বিয়ে করছে, আজ যে ৩ বছর লন্ডন কোনা রে। এবার জোর হড়ি ফোন দিছে, ও ডার্লিং একটু দেখাও না, ফেসবুকে কল দিছে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কল আর কি, ভিডিও কল যাচ্ছে, ভিডিও কল দেখা যায়। তারপরে জসিমে লন্ডন থাই হাতিরিতে কুডুর কুডুর আসে, কয় একটু দেখাও না, একটু ধরো না, ঠিক রে? আচ্ছা, তো মোবাইল এটা কি নাই ধরে কি খাইলেছি নি না সুমা দিছে,
মোবাইল গায়েব তো দিচ্ছে, হে এমনি দিচ্ছে গায়েবে তো উঠেছে যাচ্ছে, ক্যামেরা হাত দিকে সাহায্য করো। রবিক বাম্পার লইও না, তোর সচিত্র প্রতিবেদন আমি জাতির সামনে প্রকাশ করবো। ইতি ক্যামেরা, ইতি। এখন এই ফেনী মাতিয়ারা নাইদার ফটোটা উড়াই পাঁচগাছিয়া রোডের মাথার পেট্রোল পাম্পের লগে আসলে টাওয়ার সাইড ট্যাঙ্গল হাতে খাওয়া রয়েছে, এই হাতে সাইড ট্যাঙ্গলে খাওয়া রয়েছে, এই হাতের টাওয়ারের ঠ্যাঙ্গিডিনো কত কুত্তা মুতে রে, এনে সে মুতাতে যে শান্তি, ঠিক রে। এই টাওয়ার হেতে আঙ্গ নাহিদার ছবি মোবাইলে টুকুর করে ফাটা দিছি, এনে কো আয়ার হাত ভাই তুই কিতা করবি ক। এক মুহূর্তে এই টাওয়ার ৯,০০০ কিলোমিটার দূরে লন্ডন ফাটা দিছে। আবার জসিম মারে মুহূর্তে লন্ডন তো আনি মাতিয়ারা দোতলাতে রাত ৩টা বাজে দিয়ে দিছে, ওকে দিকে ওকে সাই মিডির আসে। হাই ডালি এইটা আবিষ্কার করছে যে তোর বৈজ্ঞানিক যে এসকারাবে লোহা না মুত্রা লোহা, এনে আছে ১ মিলে ১০ ফাইল লোহা, কটকটি খাইলে ১০ ফাইল লোহা বেচতে আছে ১ লাখ করে। কথা কো এই লোহার সন্ধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে সূরাতুল হাদিদে, ঠিক না? তোর যে বৈজ্ঞানিকে মুতি হানিল না, এতে ৯,০০০ মাইলের সচিত্র প্রতিবেদন দেখায়, আর যে বৈজ্ঞানিকের সাথে স্বয়ং আল্লাহর নেটওয়ার্ক, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবগুলা দেখি 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 বলছে যে ঘটনা সত্য, ঘটনা। তাইলে কবর আযাব সত্য কিনা? সত্য নি? তো সত্য হলে তুই কোন আড়ছে? মৃত ব্যক্তি যদি গুনাহগার হয় তার দুইটা আফসোস। কয়টা আফসোস? দুইটা আফসোস নিয়ে কবরে শুইবে। ১ নম্বর আফসোস হচ্ছে তার প্রিয় স্ত্রী তার থেকে চলে গেছে, তার কলিজার টুকরা সন্তানেরা নাই, ফেনী ৬০টা দোকান ২টা বাড়ি সব তার থেকে বিচ্ছেদ হয়ে গেছে, হাজার হাজার ভক্তবিন্দু কর্মী বাহিনী কেউ তার নাই, সহায় সম্পদ থেকে সে মাহরুম হয়ে গেছে। এই বিচ্ছেদের যন্ত্রণা সে আফসোস করতেছে। ২ নম্বর আফসোস হলো তার চোখের সামনে জাহান্নামের টিকিট দেখা যায়, তার কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। এই দুইটা কষ্ট নিয়ে তার আলমে বরজখের জিন্দেগি শেষ করতে হবে, ঠিক না? তোমরা তো আখেরাত লই আসো, কিন্তু কবরে যে মাইটটা দিব, হাসর মাঠে ৫০,০০০ বছর যে রিমান্ডটা নিব, আমল নামা দিতে যে কষ্টটা তোমরা দিব, মিজানে আমল নামা দাঁড়ি ফাল্লা মারতে যে কষ্টটা হিয়ে নইবা, ফুলছড়াতে জিয়ানে যাইতে যে কষ্টটা হইবে, এর আগে বান্দা দায়িত্ব চাইবো, আল্লাহ খুদা মিশে কনা নিবেন নেন গো, হাঁটতেছি না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি অসংখ্য হাদিস দিয়ে সুন্দর করে এই কথাটা কইছে, ঠিক নেই? বলে হুজুর কথাটা বুঝলাম না, ঘটনা কিটা? যদি মাথিয়ারা কেউ খুন করে, কি করে? খুন করে, হাতে দৌড় দিয়ে যাবে গো সিটাং বোনের বাসা, ঢাকা যাবে গো বাইর বাসা, হেরা জায়গা দিবনি? দিবনি রে, কিনলে তোর ছবি প্রকাশ হয়ে গেছে পুলিশের আঙ্গর ফেসবুক ২৫৫ এতের ফকটও টিয়া বাজারও যাইও খাইতে ইত্য কিছু, ব্যাংকও টিয়া আছে, এটিএম কার্ড আছে, ইয়ে যাইলে সিসিটিভির ফুটেজে দেখা যাবে হাতের, ঠিক নেই? আচ্ছা, এবার এতে নিজে দোয়া করবে, আল্লাহ আরে ফেনী সদর থানা পুলিশে অ্যারেস্ট করক বই, আল্লাহ করক বই। এবার যখন অ্যারেস্ট করছে প্রিজন ভ্যানে উঠেছে, প্রিজন ভ্যানে উঠেছে, বইবার তো জায়গা নাই, গায়ের ছোট ছোট ছিদ্র, এতে গরু আর মহিষের লাইনে ট্রাক হলো, এতে আষাঢ়ি ইচাড়ি মাছাগুলি এলে গায়ের থানা পর্যন্ত আনতে, হাতে নিজে দোয়া করবে, আল্লাহ আরো থানাত নাক তাড়াতাড়ি, থানাত নাক। এবার থানা পুলিশ গারতখানা যখন রাখবো, থানা হাজতখানা মশা খাই, হাতের অর্ধেক কাপড় সাপড় খোলা, শীতে শেষ, হাতে নিজে দোয়া করবে, আল্লাহ আরে ফেনি কেন দিও কারাগার নেক, আল্লাহ আরে হিসে দিডি নেক, হিসে দিডি নেক। কবরে যে মাইটটা খাইবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, হাসর মাঠে যে কষ্টটা মানুষ পাইব রে, এই কষ্টগুলা পাইয়া আগে কইবা আল্লাহ ফাইনাল করে এলাম মামলাটা, আর পাইতেছি না, আল্লাহ 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 নাউজুবিল্লাহ, ঠিক নেই? তো তুই যে মামলা খাই বই রইছ, তুই এ পর্যন্ত জাহান্নামের ওসি সাহেবের ফোন দিছ, আল্লাহ আল্লাহ শাহানুরে তুই ফোন দিছ?